হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের সাথে একটা ওয়ান পট মিল রেসিপি শেয়ার করব। যারা ধরুন কর্মসূত্রে বা পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে থাকেন, পিজিতে বা মেসে থাকতে হয়, কাজ থেকে ফিরে বা ইউনিভার্সিটি থেকে ফিরে তেমন কিছু রান্না করতে ইচ্ছা করছে না, তাদের জন্য কিন্তু এই ওয়ান পট মিল রেসিপিটা ভীষণই হেল্পফুল। ইভেন যারা ডায়েট করছেন তাদের জন্যও এটা ভীষণ ভালো, কারণ আজকের রেসিপিটা হেলদি ইয়ের টেস্টি হতে চলেছে। দেখুন, কথা বলতে বলতে আমি ঘরে যা যা সবজি ছিল সেগুলো কেটে নিলাম। আমি এখানে আলু, গাজর, বিনস নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও দিতে পারেন। দেখুন, আলু, গাজর, বিনস ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে একটু রসুন আদা থেতো করার জন্য রেখেছি, আর কিছুটা কুচি করে নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর একটু বোনলেস চিকেন নিয়েছি, সেখানে নুন, গোলমরিচ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু এটা উইথ বোন চিকেনও নিতে পারেন। এবার আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু থেতো করে নেব। এই রান্নাটায় পেস্ট না দিয়ে যদি একটু থেতো করে দেন তাহলে টেস্ট খুব ভালো আসে। আর আজকের এই ওয়ান পট মিল রেসিপিটা আমি করব আগারো রিজেন্সি মাল্টিকুক কেটেল উইথ স্টিমারে। এটা কিন্তু একটা ভার্সেটাইল প্রোডাক্ট। সকালে চা থেকে শুরু করে ম্যাগি, ডিম সেদ্ধ, ওয়ান পট মিল, ভাত, ডাল, যে কোনো কিছু এটাতে আপনারা বানিয়ে নিতে পারেন। আর এটার সাথে একটা গ্লাস লিড চলে আসছে, তার সাথে রয়েছে একটা পাওয়ার বেস। পাওয়ার বেসের ওপর প্রোডাক্টটাকে বসিয়ে দিতে হবে, আর তারপর পাওয়ার কর্ডটাকে মানে মেন যে পয়েন্ট রয়েছে প্লাগ পয়েন্টে দিয়ে সুইচ অন করে দিলেই কিন্তু প্রোডাক্টটা ইজ রেডি টু ইউজ। এর সাথে একটা স্টেনলেস স্টিল স্টিমার পেয়ে যাচ্ছেন, যার সাহায্যে আপনারা সহজেই সবজিও বয়েল করে নিতে পারেন। একটা কিন্তু এগ বয়েলিং ট্রেও চলে আসছে। এই যে স্টিমারের মধ্যে এটাকে বসিয়ে দিয়ে গ্লাস লিডটাকে বন্ধ করে দিলেই এগ বয়েল করে নিতে পারেন। একটা প্লাস্টিক বোল পাচ্ছেন, স্টেনলেস স্টিলের একটা গ্রিল র্যাকও পেয়ে যাচ্ছে। 1.2 লিটারের মাল্টিকুক কেটেলের ভিতর দিকটাকে রয়েছে স্টেনলেস স্টিলের, সেখানে কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম পয়েন্ট আউট করাই রয়েছে। এরপর দেখুন, জাস্ট সুইচটাকে অন করলে এখানে নীল রঙের একটা লাইট জ্বলবে, তার মানে এটা অন হয়ে গেছে। এবার কিন্তু আপনারা পাওয়ারটাকে অ্যাডজাস্টও করে নিতে পারেন। আমি রান্নাটা করছি বাটারে। এটা বাটার অথবা ঘি দিয়ে করলে ভীষণ ভালো টেস্ট হয়। যেহেতু গোবিন্দভোগ চাল ইউজ করছি, তার সাথে বাটার বা ঘি ইউজ করলে খুব ভালো টেস্ট হবে। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটা তেজপাতা আর কিছু গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার একটু হালকা নাড়াচাড়া করে থেতো করে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা সবটা দিয়ে দেবো, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা হতে কিন্তু একদম বেশি সময় লাগে না, মানে পুরো রান্নাটা কমপ্লিট হতে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। ওগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে সবজিগুলো কাট করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগেই বলেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজিও দিতে পারেন। এবার সবজিগুলো দিয়ে পাওয়ারটাকে আমি আমার চয়েস অনুযায়ী অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে সমস্ত সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তবে হ্যাঁ, নুনটা একটু বুঝে দেবেন, কারণ চিকেন ম্যারিনেটের সময় কিন্তু আমরা একটু নুন দিয়েছিলাম। এরপরে গ্লাস লিড দিয়ে মোটামুটি 2-3 মিনিট জাস্ট অপেক্ষা করতে হবে। এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও ছাড়ছে রসুনের। এরপরে সবটাকে আবার আমরা খুব ভালোভাবে মিশিয়ে দেব। এরপরে এর মধ্যে আমরা অ্যাড করব ম্যারিনেটেড চিকেনগুলো। আমি এখানে বোনলেস চিকেন ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু উইথ বোন চিকেনও ইউজ করতে পারেন। চিকেনটাকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে আবার আমরা গ্লাস লিডটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। অলরেডি চিকেন থেকে এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে, কি বলবো। এই রান্নাটা হতেও খুব কম সময় লাগে আর ভীষণ টেস্টি হয়। এরপরে আমরা এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। তারপরে হালকা নাড়াচাড়া করে যতটা চাল দিয়েছি তার ঠিক দ্বিগুণের থেকে অল্প পরিমাণে জল আর দুধের একটা মিশ্রণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু জলও দিতে পারেন, তবে অল্প একটু দুধ দিলে কিন্তু খুব ভালো হয়। মনে রাখবেন, যতটা চাল নিতে হবে তার দ্বিগুণের থেকে একটু কম পরিমাণে জল অথবা দুধ মিশিয়ে দেবেন। এরপরে পাওয়ারটাকে আমরা স্টিমে করে দিলাম, দিয়ে তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। আগারো রিজেন্সি মাল্টিকুক কেটেল উইথ স্টিমার কামস উইথ এ 2 ইয়ার ওয়ারেন্টি। ধরুন বাড়িতে বাচ্চা রয়েছে, বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ক্যারি করতে পারেন। তাহলে আর হোটেলের খাবার খাওয়ানোর ভয়ও রইল না, আর খুব সহজেই বাড়িতে সুন্দর সুন্দর খাবার তৈরি করে নিতে পারবেন। দেখুন, কথা বলতে বলতে আমার ঝরঝরে চিকেন পাস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আর কি, গরম গরম সার্ভ করে খাওয়ার অপেক্ষা। প্রোডাক্ট পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল, চেক করে নিতে পারেন। টাটা।